এখানে ড্রাইভগুলো শো করার কথা বাট শো করতেছে না। এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেম। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদেরকে কিছু স্টেপ ফলো করতে হবে। সো চলুন আমরা দেখে আসি কী কী স্টেপ ফলো করে এই প্রবলেমটি সলভ করতে পারি। তো আমরা কিন্তু যখন একটা উইন্ডোজ দিই, উইন্ডোজ দেওয়ার কিন্তু স্টেপ হচ্ছে মূলত এই 4টা। সেটা হচ্ছে যে পেন ড্রাইভ প্রথমে আপনাকে বুট করে নিতে হবে। দেন আপনাকে সিকিউর বুট ডিসেবল করতে হবে এবং বুট মেনুতে গিয়ে পেন ড্রাইভটা সিলেক্ট করে এনি কি প্রেস করলে কিন্তু উইন্ডোজটি স্টার্ট হবে। এবং এই আমাদের যে প্রবলেমটা আছে, প্রবলেমটার ক্ষেত্রে আপনাদেরকে একটা ইনস্টলার বা একটা ড্রাইভার ইনস্টল করতে হবে। আমি ড্রাইভারের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে আপনারা ডাউনলোড দিয়ে নেবেন। তো আমি এখানে কিন্তু সেভ করে রাখছি। এটা আমি জাস্ট কপি করে আমি আমার কম্পিউটারের ব্রাউজারে নিয়ে যাচ্ছি। ব্রাউজার থেকে আমি সরাসরি আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। এটা হচ্ছে র্যাপিড স্টোরেজ টেকনোলজি ড্রাইভার ইনস্টলার। তো এইটা হচ্ছে দেখুন, ওই যে আমার ব্রাউজারে গিয়ে কিন্তু আমি লিঙ্কটা পেস্ট করে এন্টার দিলাম। তারপরে এখানে ডাউনলোড লেখা আছে, ডাউনলোড লেখাতে ক্লিক করলে ডাউনলোডটা শুরু হয়ে যাবে। তো আমি ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন ডাউনলোডটা শুরু হলো। আমার এক্সিস্টিং ডাউনলোড ছিল, তারপরে আমি রিপ্লেস করে আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। এবং ফাইলটা কিন্তু অনেক কম, দেখেন খুব সামান্য একটা সাইজের ফাইল। এই ফাইলটা আপনি ডাউনলোড দিয়ে নিলেন আপনার পিসিতে। এখন আপনি যেখানে ডাউনলোড করেন ঠিক সেখানে যাবেন। আমি আগে বলে রাখি, এই ফাইলগুলো কিন্তু কোনো জিপ ফাইল না বা রাল ফাইল না। এটা একটু এক্সেপশন ওয়েতে আপনাদেরকে এক্সট্রাক্ট করতে হবে। ডিরেক্ট এক্সট্রাক্ট করা পসিবল না। তো এই জন্য আমরা কমান্ড প্রম্পট ইউজ করবো আসলে এক্সট্রাক্ট করার জন্য। দেখুন আমার এখানে কিন্তু এই ফাইলটি ডাউনলোড হয়েছে। তো আমি চাচ্ছি যে সি ড্রাইভে না রেখে অন্য ড্রাইভে আমি নিয়ে গিয়ে এক্সট্রাক্ট করবো। এই জন্য আমি এখান থেকে সি ড্রাইভ থেকে আমি কাট বা কপি করে নিয়ে আমি কী করবো, এফ ড্রাইভে নিয়ে গিয়ে রাখবো আমার সুবিধার জন্য। আপনি আপনার মতো করে আপনার সুবিধা মতো আপনি বিভিন্ন ড্রাইভে রাখতে পারেন। তো আমি এই ফাইলটাকে আমি হচ্ছে এফ ড্রাইভে নিয়ে যাচ্ছি এবং এখানে নিয়ে আমি পেস্ট করলাম এবং আমার কিন্তু এক্সিস্টিং আছেও। তো আমি ধরে নিচ্ছি যে আমি ডিলিট করে দিলাম, দেওয়ার পরে নতুন করে আমি এখানে পেস্ট করলাম। তো এইটাকে আমার হচ্ছে এক্সট্রাক্ট করার জন্য আমি আগে বললাম যে কমান্ড প্রম্পট ইউজ করতে হবে। সেজন্য আমি কমান্ড প্রম্পটটি আমি স্টার্ট মেনু থেকে ওপেন করে নিচ্ছি। এবং কমান্ড প্রম্পটের যখন আমরা চালু করি তখন কিন্তু তার ইনিশিয়াল লোকেশনটা শো করে, অর্থাৎ এই যে লিনোভো নামে যে ইউজারটা এখানে কিন্তু শো করছে। বাট আমাকে কী করতে হবে, যেহেতু আমি এফ ড্রাইভে রাখলাম, এফ ড্রাইভে যেতে হবে। এই জন্য আমি F: লিখে এন্টার যদি দিই সরাসরি এফ ড্রাইভে কিন্তু ঢুকে যাবে। তো এফ ড্রাইভে ঢুকলো। এখন এখান থেকে আমি কি করব, আমার ওই যে ওয়ার্ড ফাইলে যে কোডটি আছে সেই কোডটি আমি এখানে পেস্ট করব। তো এই কোডটা কিন্তু আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই যে কমান্ড যে আছে এই কমান্ডটাকে আমি সরাসরি আপনারা কপি করবেন। কপি করে দেন যে ওই যে টার্মিনালটা নিলেন, কমান্ড প্রম্পটের টার্মিনালে পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দেওয়ার পর আমি যদি এন্টার প্রেস করি অটোমেটিক কিন্তু আমার এক্সট্রাক্ট প্রসেস চালু হবে এবং এখানে একটা পারমিশন চাবে, ইয়েস ক্লিক করলে স্টার্ট চালু হবে। দেখুন এই যে স্টার্ট হচ্ছে। তো এই যে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। এই ফোল্ডারের ভিতরে আপনাকে যেতে হবে। ফোল্ডারের ভিতরে আপনি ক্লিক করলেন, দেন এখানে প্রোডাকশন আসে। প্রোডাকশনের ভিতরে ক্লিক করার পরে যে উইন্ডোজ 10 x64 যে ফোল্ডারটা আসলো, সরাসরি এই ফোল্ডারটা আপনাকে কপি করে নিয়ে আপনার যে পেন ড্রাইভটা বুট করা আছে সেই পেন ড্রাইভের মধ্যে রেখে দেবেন। হ্যাঁ, আমার পেন ড্রাইভে আগে এক্সিস্টিং ছিল, আমি এটা ডিলিট করে দিয়েছি, দিয়ে আমি নতুন করে আমি আবার আপনাদের জন্য এখানে পেস্ট করে রাখলাম। তো এই যে ফোল্ডারটা কিন্তু এখানে থাকলো। এই অবস্থায় এখন আমরা পেন ড্রাইভটাকে নতুন করে উইন্ডোজ দেওয়ার মতো করবো, অর্থাৎ সিকিউর বুট অফ করা অবস্থায় আমরা হচ্ছে ইউএসবি সিলেক্ট করে দিলে দেন প্রেস এনি কি চাবে, আমি প্রেস এনি কিতে ক্লিক করলে অটোমেটিক উইন্ডোজটা বুট হবে পেন ড্রাইভ থেকে। তারপরে একটু সময় নেবে, আপনাদেরকে একটু সময় দেওয়ার পরে আবার আগের প্রসেসে চলে আসবে। এখানে ল্যাঙ্গুয়েজ, টাইম কারেন্সি এবং কিবোর্ড লেআউটটি সিলেক্ট করে নেক্সট প্রেস করতে হবে। তাহলে ওই যে আগে যেখানে ড্রাইভ শো করতো না ঠিক ওই ডায়লগ বক্সে চলে আসবে। লোড ড্রাইভারে ক্লিক করার পরে ব্রাউজার ক্লিক করতে হবে। এরপর আপনাকে পেন ড্রাইভটা চিনে দিতে হবে। এই জন্য আমাদেরকে ওই যে লেফট যে অ্যারোটা আছে অ্যারোতে ক্লিক করতে হবে। এরপর উইন্ডোজ 10 ক্লিক করতে হবে। এরপরে 15 ফোল্ডারে অ্যারোতে ক্লিক করতে হবে। দেন আপনাদেরকে যেতে হবে হচ্ছে ড্রাইভার্সের ভেতরে গিয়ে ভিএমডি নামে যে ফোল্ডারটা সেই ফোল্ডারটা সিলেক্ট করে ওকে করতে হবে। হ্যাঁ, আপনারা যদি ডিরেক্ট ফোল্ডারে ক্লিক করেন তাহলে কিন্তু হবে না, অ্যারোতে ক্লিক করে করে আপনাকে আসতে হবে। তো ওই যে পেন ড্রাইভটা আমার কিন্তু উইন্ডোজ 10 নামে ছিল। এর মধ্যে গিয়ে আমরা আবার কি করলাম যে 150 বা 15 নামে যে ফোল্ডারটা সেখানে ক্লিক করলাম। দেন আমরা ড্রাইভারে ক্লিক করলাম। এরপরে আমরা ভিএমডি সিলেক্ট করে ওকে করে দিচ্ছি। তো এই স্টেপটা কিন্তু একটু মনে রাখবেন। হ্যাঁ, এখানে একটা লিস্ট আসবে। এই লিস্ট থেকে আপনার প্রথম যে রোটা আছে বা প্রথম যে লাইনটা আছে, এই লাইনটা সিলেক্ট করার পর অর্থাৎ ওই যে ইন্টেল আরএসটি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন। একটু সময় নেবে। সময় নেওয়ার পর আপনাদের ড্রাইভ কিন্তু শো করবে। তো খুব অল্প সময়, জাস্ট 1 মিনিটও না, এর চেয়ে কম সময় লাগবে। কম সময় লাগার পরে আপনাদের এখানে ড্রাইভগুলো শো করবে এবং আপনার রিকোয়ার্ড ড্রাইভে আপনার উইন্ডোজটি ইনস্টল দিতে পারবেন। তো আমি মূলত এই অবস্থায় আমি আমার উইন্ডোজটার হার্ড ডিস্ক পুরোটা ফরম্যাট দিয়ে নতুন করে আমি ক্রিয়েট করব। তো এই জন্য আমি জাস্ট হার্ড ডিস্ক ফরম্যাটটা আমি আপনাদেরকে দেখালাম না, যে জাস্ট এখানে সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করলে কিন্তু ওই ড্রাইভটা ডিলিট হয়ে যাবে। আমি এইভাবে করছি, করার পরে আমার 3টা আমি ড্রাইভ বানাইছি এবং 3টা ড্রাইভের আমি যে নিচে যে প্রাইমারি ড্রাইভটা আছে প্রাইমারি ড্রাইভ সিলেক্ট করে আমি কী করবো, নেক্সট করলে আমি এই ড্রাইভে উইন্ডোজ দেবো।
তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে আমাদের প্রবলেমটা কিন্তু সলভ এবং উইন্ডোজ কিন্তু নিচ্ছে। তো ভিডিওটি আমার মনে হয় অনেক উপকারে আসবে আপনাদের। তো এরকম আরও ভিডিও আমি ইনশাআল্লাহ আপলোড করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।